ইউটিউবের টাকা দিয়ে বাড়িতে একটি নতুন ঘর তৈরি করবো, আর সেই ঘরের টিন কেনার জন্য আজকে আমরা আসলাম। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এক বড় ভাইকে নিয়ে চলে যাচ্ছি আমাদের চরভদ্রসন বাজারে। কারণ আপনারা সবাই জানেন যে আমি গত 2 থেকে 3 দিন আগে ইউটিউব থেকে একটি পেমেন্ট পাই, আর সেই টাকা দিয়ে আমি বাড়িতে একটি নতুন ঘর তৈরি করব। আর সেই ঘরের টিন কেনার জন্য আজকে আমরা চলে যাচ্ছি চরভদ্রসন বাজারে। যাই হোক, এখন আমরা চলে আসলাম এমপি ডাঙ্গি নদীর পাড়ে, আর আপনারা আমাদের পাশেই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে এমপি ডাঙ্গি মাদ্রাসা। যাই হোক দর্শক, আসলে আমার জীবনটা সবার থেকে একটু ব্যতিক্রম, কারণ আমার যখন 14-15 বছর বয়স তখন আমার বাবা আমাকে ছেড়ে চলে যান, এবং আমার কোনো বড় ভাইও নেই। তো সব মিলিয়ে পরিবারের দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে। আর আলহামদুলিল্লাহ এরপর আমি ভালো আছি। তো আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। এরপরে ইউটিউবে কাজ করতেছি, ইউটিউব থেকে পেমেন্ট পাই, এরপরে ফেসবুক থেকেও আমি মোটামুটি ভালো ইনকাম করি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এমকে ডাঙ্গি মাদ্রাসা। আর এই মাদ্রাসায় আমার জীবনের রঙিন শৈশবের প্রায় 7 থেকে 8টি বছর কেটেছে। এই মাদ্রাসায় আমি অনেক দিন পড়াশোনা করেছি। যাই হোক, তো আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার বড় ভাই, ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। তো আসলে ভাই একজন শিক্ষিত মানুষ, এবং ভাই এইসব কেনাকাটার বিষয়ে একটু এক্সপার্ট, এর জন্য আর কি ভাইকে মূলত সাথে নিয়ে যাওয়া। আর আমার আরেকটি ইচ্ছা ছিল যে আমি ভাইকে নিয়ে একটি ব্লগ করব, তো সেটিও পূরণ হয়ে গেল, সব ইচ্ছা একসাথে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের চরভদ্রাসন বাজারে। আর এখন আমরা দেখবো যে আমাদের যে টিনটা প্রয়োজন আসলে সেটা এই দোকানে আছে কিনা, আর সেটা এই দোকানে পাই কিনা। তো আমাদের বড় ভাই আসলে দেখাশোনা করতেছে যে আমাদের যে টিনটা প্রয়োজন সেটা মানে আছে কিনা, এবং টিনটা মানে কিরকম মূলত দেখাশোনা করতেছেন। তো টিনের দোকানি ভাই বললো যে না, আমাদের এই গোডাউনে নয়, অন্য গোডাউনে যেতে হবে। তো আমরা অন্য একটা গোডাউনে চলে আসলাম। তো এই গোডাউনে আমরা দেখবো যে আসলে আমাদের প্রয়োজনীয় টিনটা আছে কিনা। তো তবে আমার বড় ভাই বললো যে না, এখানেও সেই টিনটা নাই। তো আমরা বাজারের ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো বাজারের ভিতরে কয়েকটা দোকান আছে, সেখানে আমরা দেখবো যে আমাদের টিনটা আমরা পাই কিনা। তো অবশেষে আমরা একটা দোকানে চলে আসলাম, এখানে আমরা আসলে দেখবো যে আসলে সেই টিনটা আছে কিনা। তো আমি আগেই বলছি যে আমার বড় ভাই এই বিষয়ে একটু কেনাকাটা একটু এক্সপার্ট। তো আসলে ভাই টিনগুলো একটু টিপে টাপে দেখতেছে যে আসলে টিনটা ভালো কিনা। তো সব মিলে আর কি। তো এই দোকান থেকেই আমরা টিন কিনবো। তবে দোকানের মালিক বলল যে আপনারা যে টিন চাচ্ছেন ওটা আমার কাছে আছে, তবে আমার গোডাউনে যেতে হবে, সেখান থেকে আমি দিতে পারবো। তো গোডাউনে যাওয়ার পথে আমি আমার এক কাকার দোকানে চলে আসলাম। এটি হচ্ছে একটা ফার্মেসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই বসা ওখানে, আর এই হচ্ছেন আমাদের কাকা, ওনারই মূলত ফার্মেসি এটা। তো আসলে আমরা গোডাউনে যাচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চরভদ্রসন বাজারের যে ওয়াও নাইস চমৎকার একটা দৃশ্য, মানে একটা অসাধারণ দৃশ্য। যাই হোক, তো আমরা এখন চলে যাচ্ছি গোডাউনের দিকে। তো আমরা গোডাউন প্রথমে খুঁজে পাচ্ছিলাম আমাদের গোডাউনটা কোথায়, এরপরে আমরা খুঁজে পেলাম। তো তো এসে দেখলাম যে অলরেডি একটা ভ্যান তিনি ভাড়া করে তিনি টিন লোড করা শুরু করে দিয়েছেন ভ্যানের উপরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভ্যানওয়ালা ভাই তিনি টিন মাথায় করে এনে ভ্যানের উপর লোড করতেছে। তো আসলে এখন আমাদের টিন লোড করা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো তার আগে দোকানের মালিককে টিনের টাকাটা আমরা দিয়ে যাব। তো টাকাটা দেওয়ার পরে দোকানের মালিক বলতেছে যে তোমার আব্বুকে আমি চিনি, তোমার আব্বু অনেক ভালো মানুষ ছিল, এবং তোমার আব্বু অনেক কষ্ট করে গেছেন। তো একটা দুঃখের বিষয় যে তুমি এখন ঘর বাড়ি তৈরি করতেছো, বাড়িতে তোমার আব্বু দেখে যেতে পারলো না, এটা দুঃখের বিষয়। তো সব মিলিয়ে হ্যাঁ, মন খারাপ করে আর কি আর হবে। তো ভাই, মন খারাপ করে কি আর হবে, আল্লাহ যেটা ভালো মনে করছেন সেটাই করছেন, আল্লাহর উপরে সব ভরসা। তো অবশেষে আমরা ভ্যানে উঠে বাড়ি চলে যাচ্ছি। আমাদের বড় ভাইকে টিনের উপরে বসাই দিয়েছি, আমি ভ্যানের এক পাশে বসে মানে চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা দিনের আলো চলে গেছে। যাই হোক, তো অত কথা বলবো না, আসলে আমরা আজকে টিন কিনলাম প্রায় 20,000 টাকার। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, এবং সাপোর্ট চাই, বিশেষ করে আমার এলাকার যুবক ভাইদের সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই অবশ্যই আমি এই ব্লগ জগতেও সফলতা পাবো ইনশাল্লাহ। আমি যেরকম নিউজ জগতে সফলতা পেয়েছি এবং ব্লগ জগতেও সফলতা পেতে চাই, তবে আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট লাগবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।